হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু নিট কেমিস্ট্রি 180। আজকে আমাদের টপিক হচ্ছে N+L রুল। আগামী 28 এপ্রিল তোমাদের WBJEE এক্সাম হতে চলেছে, তাই আগামী 1.5 মাস জুড়ে আমার এই চ্যানেল নিট কেমিস্ট্রি 180 তে WBJEE রিলেটেড কেমিস্ট্রি টপিকের সমস্ত ভিডিও তোমরা পেয়ে যাবে, যেখানে আমি টপিক ওয়াইজ এবং সিলেবাস ধরে পরপর প্রত্যেকটা চ্যাপ্টারকে ছোট ছোট টপিকে ভেঙে সেখান থেকে আমি প্রিভিয়াস ইয়ার কোশ্চেন এবং অন্যান্য বইয়ের থেকে বেছে এনে কোশ্চেন সলভ করাবো, যাতে তোমাদের প্রত্যেকটা টপিক ডিটেলসে অ্যানালিসিস করা যায় এবং তোমরা WBJEE তে ভালো স্কোর করতে পারো। তো আজকে আমাদের টপিক হচ্ছে পরমাণু গঠন চ্যাপ্টারের N+L রুল, অর্থাৎ শক্তি কার বেশি কার কম হবে কোন অরবিটালের, সেইটা আমরা নির্ণয় করব। তো তোমরা ভিডিওটি শেষ পর্যন্ত দেখতে থাকো, আশা করছি তোমাদের এরকম ধরনের একটি কোশ্চেন WBJEE 2024 এ জিজ্ঞাসা করা হবে। এবং যারা আমার চ্যানেলে নতুন আছো তারা অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিয়ে নোটিফিকেশন বেলটি প্রেস করে দাও, যাতে আগামী দিনে তোমরা WBJEE, নিট, জেইই মেন যে ধরনের পরীক্ষায় দাও, যেখানে তোমাদের কেমিস্ট্রি সাবজেক্টটি আছে এই লেভেলের, আশা করছি তোমরা অনেকটা উপকৃত হবে। তো চলো ভিডিওটি শুরু করছি। আজকে আমাদের টপিক হচ্ছে N+L রুল ফর WBJEE 2024। কি বলেছে কোশ্চেন? 4f, 5d, 5p, 6s, অর্থাৎ এই চারটে অরবিটাল দেওয়া আছে এবং এদেরকে বলেছে শক্তির অধক্রমে সাজাতে হবে, অর্থাৎ ডিক্রিজিং অর্ডারে। তো ফার্স্ট আমরা এখানে লিখবো N+L রুলটা কি। N+L এটার ভ্যালু বা মান যার বেশি হবে সে উচ্চ শক্তি সম্পন্ন হবে, অর্থাৎ তার শক্তি বেশি হবে, হায়ার এনার্জি, হায়ার দ্য ভ্যালু হায়ার দ্য এনার্জি। যদি N+L ভ্যালু সমান হয়, দুজনের সমান হয়, তাহলে সেক্ষেত্রে আমার, এটা 1 নম্বর রুল, এটা 2 নম্বর রুল, সেক্ষেত্রে আমার N যার বেশি শক্তি তার বেশি, আমরা এইভাবে মনে রাখতে পারি। এটা কোন ক্ষেত্রে হবে? এটা সেই ক্ষেত্রেই হবে যেখানে N+L দুটো অরবিটালে আমার ভ্যালু বা সাবশেলের ভ্যালু সমান হয়ে গেছে। সেক্ষেত্রে N যেখানে বেশি হবে সেখানে এনার্জিটা বেশি হবে, আর এমনি ক্ষেত্রে কি হবে, N+L টা যত বাড়বে এনার্জি তত বাড়বে। অর্থাৎ আমরা লিখতে পারি N+L যদি বাড়ে তাহলে এনার্জি বা শক্তিও বাড়বে, আর N+L যদি সমান হয় তাহলে সেক্ষেত্রে কি হবে, সেক্ষেত্রে N বাড়লে শক্তি বাড়বে। আমরা এইভাবে কিন্তু মনে রাখতে পারি। তাহলে এবার আমাদের চারটে যে শেল দেওয়া, সাবশেল দেওয়া আছে, সেটা যদি আমরা দেখি কি কি দেওয়া আছে। 4f, তো 4f এর ক্ষেত্রে n কত হবে, এই সংখ্যাটাই হচ্ছে n, সেটা কত, 3। আর l কত হবে, আমরা জানি l এর ভ্যালু যদি 0, 1, 2, 3 নিই, 0 এর জন্য s হয়, 1 এর জন্য p হয়, 2 এর জন্য d, আর 3 এর জন্য f। এইটুকু মনে রাখলেই হবে। তাহলে l এর ভ্যালু কত হবে, l এর ভ্যালু দেখো এখানে 3 হবে। তাহলে এক্ষেত্রে আমি N+L কত পাবো, N+L আমি পাবো কিন্তু 7। একই রকম ভাবে পরের অরবিটালটা কি আছে, 5d, সেক্ষেত্রে n কত হবে, n হবে 5, l কত হবে, l হবে 2, তাহলে N+L কত পাবো, N+L কিন্তু আমি পাবো 7। তারপরেরটা কি আছে, 5p, n কত আসবে 5, l ওখানে দেখো লেখা আছে, p এ কতর জন্য 1, তাহলে N+L কিন্তু আসবে আমার 6। তারপরটা আছে দেখো 6s, 6s এর জন্য n কত পাবো, 6 এর জন্য 6, l কত পাবো, s এর জন্য 0, তাহলে N+L কিন্তু আমার হবে 6। এখানে দেখো দুটোতে N+L সমান, এখানেও দুটোতে N+L সমান। এবার যখনই N+L আমার সমান হয়ে গেছে, তাহলে n যেখানে বেশি শক্তি সেখানে বেশি, তাহলে এই দুটোর মধ্যে n কোথায় হায়ার আছে, n হায়ার আছে আমার এখানে। তাহলে শক্তি কার বেশি হবে, শক্তি হবে এখানে 5d, তার থেকে কার থেকে বেশি হবে, 4f এর থেকে বেশি হবে। সিমিলারলি এখানেও দেখো n সমান হয়ে গেছে, n কোথায় হায়ার আছে, 6 এ, তাহলে 6s এর কি হবে, এনার্জি হায়ার হবে, তাহলে 6s গ্রেটার দেন 5p। তাহলে আমরা অর্ডারে যদি সাজাই কেমন পাবো, সবার প্রথমে আমরা কি পাবো, 5d, তারপরে পাবো 4f, তারপরে আমরা পাবো 6s, তারপরে পাবো 5p।
দেখো এই অর্ডারটা কোথায় আছে, 5D 5D 4F 6S 5P, অপশন সি। এবং অ্যাজ ইট ইজ এই কোশ্চেনটা কিন্তু নিট 2021 অর 19 কোনো একটা ইয়ারে কিন্তু জিজ্ঞেস করা হয়েছিল, আমার এক্স্যাক্টলি মনে পড়ছে না, আইদার 2021 অর 19, মোস্টলি 2021 এ জিজ্ঞেস করা হয়েছিল। এবং এই ধরনের কোশ্চেন কিন্তু প্রিভিয়াস ইয়ার অর্থাৎ 23 সালেও জিজ্ঞেস করা হয়েছে ডাব্লিউবিজেই তে। তো তোমরা কিন্তু এই টপিকটা ছেড়ে যাবে না, খুব সোজা টপিক, আশা করছি এখান থেকে কিন্তু একটি কোশ্চেন তোমরা কমন পেয়ে যাবে। তো যদি ভিডিওটি ভালো লাগে অবশ্যই ভিডিওটিকে লাইক করো, কমেন্ট করে জানিও কেমন লাগলো, এবং বন্ধুদের সঙ্গে অবশ্যই শেয়ার করো, আর সাবস্ক্রাইব করতে তো নিশ্চয়ই ভুলবে না তোমরা, কারণ আগামী দিনে এরকম আরো ভিডিও আসতে চলেছে। নমস্কার।